হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? শিবসফটের পক্ষ থেকে আমি শিপন কর্মকার আপনাদের জানাই স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো CSS3 এর ট্রানজিশন নিয়ে, এবং এরপরে যদি সময় পাই তাহলে আমরা অ্যানিমেশন নিয়ে দেখব, আর যদি সময় না পাই তাহলে অন্য একটা টিউটোরিয়ালে করব। তো চলুন আমরা কাজ স্টার্ট করে দিই। তো আমরা এখানে দুইটা ফাইল তৈরি করে রাখছি, একটা index.html আর একটা স্টাইল CSS। তো এখানে আমরা একটা কাজ করি, এখানে একটা বাটন বানাই। এই যে দেখুন, এখানে অলরেডি একটা বাটন তৈরি করা আছে। মোটামুটি জাস্ট একটা ডিভ নিয়ে এটার ভিতরে কিছু লেখা আছে, আর এটাকে একটু স্টাইল করে নেব, বাটনের মতো করে নেব। এটাকে একটু আগে আমরা ব্রাউজার ওপেন করে দিই কী অবস্থায় আছে এটা। এই যে এরকম আছে, তো এটাকে আমরা একটা বাটনের মতো করে নেব। তো এখানে এক কাজ করি, এই যে আমরা বক্স নামে যে ক্লাসটা আছে এই ক্লাসটাকে ধরে এখানে স্টাইল করি। যেমন ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা ধরুন আমরা ব্যাকগ্রাউন্ডটা দিই রেড, এবং এটার ভিতরে কালার দিই সাদা দিই। আর আচ্ছা, এখন এটাকে আমরা রিফ্রেশ করি, এরকম দেখাচ্ছে। আচ্ছা, এটাকে আমরা ডিসপ্লে ইনলাইন করে দিই, ইনলাইন ব্লক করে দিই। ডিসপ্লে ইনলাইন ব্লক এবং উইডথ দিয়ে দিই 100 পিক্সেল, এবং হাইট দিই ধরুন 50 পিক্সেল দিই। এখন রিফ্রেশ করি, এমন দেখাচ্ছে। আর এটা টেক্সট অ্যালাইন সেন্টার করি, সরি, টেক্সট অ্যালাইন সেন্টার। আর এটাকে একটু উপর থেকে নিচে নামিয়ে দিই। কতটুকু নামাতে হবে আমরা এখান থেকে লাইভ দেখে দেখে নামাই। মার্জিন টপ করি, হয়তো বা নামবে না, 10 পিক্সেল দেখি। হ্যাঁ, নামবে না, কারণ আমরা যেই এই টেক্সটটাকে তো এই ডিবির মধ্যে নিচ্ছি, এই ডিবটাকে নামালে তো পুরোটাই নেমে যাবে। আচ্ছা থাক, সমস্যা নেই, এটুকুই থাক। এটাকে আমরা মার্জিন টপ দিই, মার্জিন টপ 50 পিক্সেল দিই, যাতে মাঝখানে মানে উপর থেকে একটু নিচে নামে। আর মার্জিন অটো করে রাখি। আচ্ছা, এটাকে উপরে দিতে হবে। মার্জিন 50 পিক্সেল অটো দিই, তাহলেই হবে। যে এখন ঠিক আছে। আর এটা মার্জিন অটো হচ্ছে না। আচ্ছা যাক, সমস্যা নেই, এটাকে আমরা এগুলো কেটে দিই, সমস্যা নেই। মার্জিনটা কেটে দিই, আমরা জাস্ট দেখবো ট্রানজিশন নিয়ে, ঠিক আছে। আমরা এটাতে যখন হোভার করব, হোভার করলে একটা পয়েন্টার আসবে, এটা করে দিই যাতে দেখতে সুন্দর লাগে। সরি, কার্সর পয়েন্টার হবে। দেখুন, এখন একটা বাটনের মতো দেখা যায়। তো আমরা এক কাজ করি, এটাকে যখন হোভার করবো এটা উইডটা বেড়ে যাবে, এরকম করে দিই। তো যখন আমরা এটাকে হোভার করব, বক্সটাকে যখন হোভার করব, বক্সটাকে কপি করে নিই। যখন বক্সকে আমরা হোভার করব, হোভার করব, তখন এটার ভিতরে কিছু ঘটবে। কি ঘটবে? এখানে উইডটা বেড়ে যাবে। এখানে লিখে দিই যে উইড কত পিক্সেল আছে, 100 পিক্সেল, আমরা এখানে 150 পিক্সেল করে দিই, ঠিক আছে। এখন আমরা একটু রিফ্রেশ করি, দেখুন হোভার যখন করতেছি উইডটা বেড়ে যাচ্ছে। তো এটা হুট করে বেড়ে যাচ্ছে, এটা আমরা চাইলে ট্রানজিশন দিয়ে ট্রানজিশন দিয়ে আস্তে আস্তে বাড়াতে পারি। যেমন এই যে দেখুন, আমরা এখানে যাই, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এই যে দেখুন, CSS3 এর একটা বাটন এখানে তৈরি করা আছে। যখন আচ্ছা পেজটা লোড হয়ে নেয়, এই যে দেখুন লোড হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে হোভার করি, দেখুন এটা কি হচ্ছে, কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে এবং উইড হাইট বেড়ে যাচ্ছে। তো এটার মতো আমরা করব আমাদের যেই স্টাইলটা আছে এটাকে। তো এখন আপাতত এইটুকু বাড়াই আমরা, শুধু উইডটাকে দিয়ে করি। এখানে এক কাজ করি, আমরা এটার মধ্যে উইড দিছি, বক্সে হোভার করলে উইডটা বেড়ে যাবে। এবং এটার যে মেইন ডিভ আছে, এই যে এটার মেইন কোনটা, এটার মেইন হচ্ছে গিয়ে বক্স, তাই না? তো আমরা বক্সকে যেহেতু হোভার করব, তো বক্সের মধ্যে আমাদের ট্রানজিশনটা ইউজ করতে হবে।
ঠিক আছে, তাহলে আমাদের এটা বড় হওয়ার সময়ও ট্রানজিশনটা কাজ করবে এবং ছোট হওয়ার সময়ও কাজ করবে। আমি আপনাদের করে দেখাচ্ছি। এখানে আমরা ট্রানজিশনটা ইউজ করব। তো ট্রানজিশনটা এখানে আমরা লিখি TRANSITION ট্রানজিশন আমরা কতটুকু দিতে চাচ্ছি এটার মধ্যে ভ্যালুটা এটা দিয়ে দেবো। যেমন ধরুন আমরা যদি 1 সেকেন্ড চাই 1s দিতে পারি, আমরা 1 সেকেন্ডের চেয়েও কম সময় দেবো, যেমন আমরা 0.5s দিই, 5 মিলি সেকেন্ড। এখানে আমরা এক কাজ করি, একটা সেমিকোলন দিয়ে শেষ করে দিই। এখন আমরা এটাকে রিফ্রেশ করে দেখি কাজ করে কিনা। দেখুন কাজ করতেছে, কিন্তু অনেক সময় দেখা যাবে কি এরকম কাজ করবে না। যখন কাজ করবে না তখন আপনারা এখানে দিয়ে দিবেন যে আমরা কোথায় ট্রানজিশনটা দিতে যাচ্ছি। যেমন এখানে যদি উইডের মধ্যে, শুধু উইডের মধ্যে দিতে চাই, তাহলে আমরা জাস্ট এখানে উইড লিখে দিতে পারি। যদি মনে করেন আমাদের যে ট্রানজিশনটা ইউজ করছি সেটা শুধু উইডের মধ্যে কাজ করবে, তাহলে আপনারা ট্রানজিশন উইড এত সেকেন্ড দিয়ে দিতে পারেন, অন্য কোনো কিছুতে কাজ করবে না। তো আমরা চাচ্ছি কি পুরো ডিবের মধ্যে কাজ করবে, সো আমরা পুরো ডিবের মধ্যে ট্রানজিশনটা দিয়ে দেবো। এবং এটার ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ হয়ে যাবে। হোভার করার পর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে ব্লু হয়ে যাবে এবং এটা হাইট বেড়ে যাবে, হাইট কমে যাবে। এখানে 20 পিক্সেল দিয়ে হাইট, দেখি কি হয়। দেখুন রিফ্রেশ করলাম, যখন হোভার করতেছি হাইট কমে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন এটা কিভাবে করবেন, একদম ইজি। তো এরপর কি আছে আমরা একটু দেখি নিই, এখানে আর কোনো কিছু আছে কিনা। এগুলো দেখুন, এগুলোর কিন্তু ব্রাউজার সাপোর্ট দিতে হবে। ব্রাউজার সাপোর্ট না দিলে কাজ করবে না, অবশ্যই ব্রাউজার সাপোর্ট দিয়ে নেবেন সাফারির জন্য। এখানে এগুলোই আছে, আর এখানে কিছু ফাংশন আছে, এগুলো আপনারা দেখে নেবেন যে শুরু হওয়ার সময় কতটুকু হবে, তারপর শেষ হওয়ার সময় কতটুকু হবে, এগুলো আপনারা একটু দেখে নিতে পারবেন। আপনারা নিজে কন্ট্রোল করতে পারবেন শুরু শেষগুলো। এগুলো আর আমি দেখাচ্ছি না, জাস্ট কীভাবে ইউজ করতে সেগুলো দেখালাম। তো ধন্যবাদ। আমাদের অ্যানিমেশন নিয়ে টিউটোরিয়ালটা এরপরে আরেকটা পার্টে করব, তাহলে মানে পার্ট আলাদা হবে, আপনাদের জন্য সুবিধা হবে। তো ধন্যবাদ। আজকে ট্রানজিশনের টিউটোরিয়াল এই পর্যন্তই। ভালো থাকবেন।